আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। রিয়াল মাদ্রিদ এমন একটা সময়ে এসে পয়েন্ট ড্রপ করছে যখন রিয়াল মাদ্রিদের কাছে অনেক বড় চান্স ছিল লা লিগার টপার হওয়ার। হ্যাঁ, সিজনের শুরু থেকে খারাপ খেলতেছে, খারাপ অবস্থানে আছে। তবে হ্যাঁ, আমি এটাকে খারাপ বলতে পারতেছি না। এখন পর্যন্ত লা লিগায় 4টা ড্র করছে, মাত্র 2টা ম্যাচ হারছে। সো এইটাকে আমি এত খারাপও বলতে পারতেছি না। তবে ঝামেলা হইতেছে পয়েন্ট টেবিল নিয়ে। কে টপার হবে ওইটা নিয়ে। লা লিগার টপার হওয়ার রেসে রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে। এই যে রায়ো ভাইকনের সাথে ম্যাচ ছিল, ওই ম্যাচে যদি উইন হইতো, 3 পয়েন্ট ক্লেম করতে পারতো, তাহলে একটা ভরসা ছিল রিয়াল মাদ্রিদ টপার হইতে পারতো, টপার হওয়ার চান্স ছিল। আমি বলতে পারি মাদ্রিদের নিজের ফিউচার এই সিজন নিজে শেষ করছে। আপনি রিয়াল মাদ্রিদের এই সিজনের প্রত্যেকটা ম্যাচ একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ সিরিয়াস খেলতেছে না, এরা সিরিয়াস হইতে পারতেছে না। এই যে প্লেয়ারগুলা, এদের মধ্যে সিরিয়াসনেস কাজ করতেছে না। রিয়াল মাদ্রিদের চান্স ছিল টপার হওয়ার, এটা শুধুমাত্র এই ম্যাচে না, আগেও চান্স পাইছে। বাট রিয়াল মাদ্রিদ কাজে লাগাইতে পারে নাই। যদি ওই ম্যাচগুলা কাজে লাগাইতে পারতো, ভাই, নর্মাল ম্যাচ ছিল, যে ম্যাচগুলা সবাই ধরেই নিছে রিয়াল মাদ্রিদ উইন হবে। যদি ওই ম্যাচগুলাতে পয়েন্ট ক্লেম করতে পারতো, তাহলে রিয়াল মাদ্রিদ এখন টপার থাকতো, পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকতো না। এখন বার্সেলোনাকে নিয়ে ভয় আছে, আতলেটিকো মাদ্রিদকে নিয়ে ভয় আছে, যেই কোনো অঘটন করতে পারে। হ্যাঁ, আমাদের হাতে, রিয়াল মাদ্রিদের হাতে এখন পর্যন্ত এক ম্যাচ বাকি আছে। রায় ভাইকনের সাথে রিয়াল মাদ্রিদ কখন পয়েন্ট ড্রপ করছে? এর এক ম্যাচ আগে রিয়াল মাদ্রিদ এই সিজনের বেস্ট ম্যাচ খেলে আসছে আটালান্টার সাথে। আর এর পরের ম্যাচে কি খেলছে? আসলে অ্যানচেলত্তি কোন পয়েন্ট মিস করতেছে, তার কি মিস হইতেছে? তার কাছে এত বেস্ট একটা 11 থাকার পরেও, একটা স্কোয়াড থাকার পরেও এইভাবে এমন টিমের সাথে পয়েন্ট ড্রপ করতেছে, ম্যাচ হারতেছে, না হয় ড্র করতেছে। অ্যানচেলত্তি যাই করুক, উল্টায় ফেলুক, আমার মনে হইতেছে রিয়াল মাদ্রিদ এই সিজন ট্রফিলেস থাকবে। আপনারাও লক্ষ্য করেন গত সিজন রিয়াল মাদ্রিদ কেমন খেলছে। ওই সিজন রিয়াল মাদ্রিদের কাছে স্ট্রাইকার ছিল না, মেন গোলকিপার থিবো কর্তোয়া ছিল না, সেন্টার ব্যাক ছিল না। ওই রিয়াল মাদ্রিদ লা লিগা জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। এত প্রবলেম থাকার পরেও রিয়াল মাদ্রিদ গত সিজন কেন এত ভালো খেলছে? ভাই, ভালো খেলে নাই। গত সিজন রিয়াল মাদ্রিদের লাকি সিজন ছিল, রিয়াল মাদ্রিদের কপাল ভালো ছিল। না হয় এমন একটা ইনজুরি যুক্ত স্কোয়াড, একজন স্ট্রাইকার ছাড়া লা লিগা জিতা, চ্যাম্পিয়ন্স লিগ জেতা, এটা অনেক বড় ব্যাপার ভাই। এখন গত সিজনের পারফরমেন্স দেখার পর, ট্রফি দেখার পর, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট উল্টে গেছে। তারা ওইটাই ভাবতেছে আমরা লাস্ট সিজন ইজিলি উইন হয়ে গেছি, ট্রফি জিতে গেছি। এই সিজন আমাদের প্লেয়াররা আছে, আমাদের স্ট্রাইকার আছে, কিলিয়ান এমবাপ্পে আসছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা সব জিতে যাব। আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এমনটাই থিঙ্কিং করতেছে। এমন যদি হয়, এমন যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা ভুল পথে যাইতেছে, যেটা রিয়াল মাদ্রিদকে এই সিজন ট্রফিলেস রাখতে পারে। আমি আপনাদেরকে এক সিজন আগে নিয়ে যাই, 2022-23 সিজন। ওই সিজন রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার ইনজুরিতে ছিল। ইভেন ওই সিজন রিয়াল মাদ্রিদ ট্রফিলেস ছিল। রিয়াল মাদ্রিদ লা লিগা জিতে নাই, ওইটা বার্সেলোনা জিতছে। হ্যাঁ, একটা ট্রফি ছিল, ক্লাব বিশ্বকাপ, ওইটাকে আমি সাইডে রাখলাম। এর পরের সিজন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতছে, কিছুদিন আগে সুপার কোপা জিতছে। বাট এখন রিয়াল মাদ্রিদের সাথে কি হইতেছে? তবে এই সিজন যে এতটাও ভালো যাইতেছে আমি বলতে পারতেছি না। এখানে আলাবা নাই, ম্যান্ডি নাই, কারভাহাল নাই, আডার মিলিটাও নাই। লেফট ব্যাকে আপনার মেন প্লেয়াররা নাই। হ্যাঁ, এখন গার্সিয়া খেলতেছে, গার্সিয়াকে আমার মনে হচ্ছে পারফেক্ট। এরপর এইখানে আমাদের সেন্টার ব্যাক আডার মিলিটাও নাই, আমাদের মেন সেন্টার ব্যাক যেহেতু আডার মিলিটাও নাই, এখানে কার্লো আনচেলত্তি রাউল আসেনসিওকে নিয়ে আসছে, সে নিজের বেস্ট খেলতেছে। বাট এর মধ্যে কার্লো অ্যানচেলত্তি আবারও মিস্টেক করছে, রাউল অ্যাসেনসিওকে বেঞ্চ করে দিছে, তার পজিশনে এইখানে চুয়ামেনিকে খেলাচ্ছে। ভাই, রাউল অ্যাসেনসিও এই মুহূর্তে আপনার বেস্ট অপশন, আপনি মিডফিল্ডার নিয়ে এসে এখানে সেন্টার ব্যাকে খেলাইতেছেন, অথচ আপনার হাতে অপশন আছে, আপনার কাছে বেস্ট কোয়ালিটিফুল প্লেয়ার আছে, সেন্টার ব্যাক আছে। এমন না যে কার্লো অ্যানচেলত্তির হাতে কোনো অপশন নাই, অপশন থাকার পরেও তিনি মিস্টেক করতেছে। ভাই, রাউল অ্যাসেনসিও বেস্ট প্লেয়ার, বেস্ট সেন্টার ব্যাক, আপনি তাকে নিয়ে ফিউচার পরিকল্পনা করতে পারেন। বাট আপনি 2 ম্যাচ খেলাইলেন, এখন তাকে বেঞ্চ করে রাখছেন, মিডফিল্ডার নিয়ে এসে ডিফেন্সে খেলাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে রং। এরপর রাইট ব্যাক, হ্যাঁ, এখানে আমাদের অপশন নাই, কারভাল ইনজুরিতে। আমাদের কাছে শুধুমাত্র এখানে লোকাস ভাস্কেজ, যাকে দিয়ে হইতেছে না। লোকাস ভাস্কেজের কারণে আপনারা হিউজ গোল কনসিড করতেছেন। বাট রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে আমরা ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ার সাইন করাবো না, আমরা রাইট ব্যাক সাইন করাবো না, সেন্টার ব্যাক সাইন করাবো না, যেইভাবে আছে ওইভাবেই খেলবে। আমরা এই স্কোয়াড নিয়ে খেলতে চাই। ভাই, আগে আপনারা লোকাস ভাস্কেজের ম্যাচ দেখেন, ভালোভাবে দেখেন,
বোঝেন, তারপরে এমন সিদ্ধান্ত নিয়েন। এই লোকাস ভাস্কেজ আপনাদেরকে কতটুকু দিবে, কতটুকু দিতেছে, ওইটা অবশ্যই দেখা উচিত। এই যে এখানে আপনার রাইট ব্যাক, এই রাইট ব্যাকের কারণে আপনি পিছাইতেছেন, আপনি পয়েন্ট ড্রপ করতেছেন। আপনার সব থেকে দুর্বল পয়েন্ট এই মুহূর্তে রাইট ব্যাক, যেটা প্রতিপক্ষ ভালোভাবে কাজে লাগাইতেছে। এরপর আপনি এইখানে মাঝে মধ্যে ভালভার্দেকে ইউজ করাইতেছেন। এই যে এখানে ভালভার্দে, চুয়ামেনি, এই দুইজনকে ডিফেন্সিভ লাইনে ইউজ করাইতে গিয়ে আপনি কিন্তু মিডফিল্ডার কমাচ্ছেন। আপনার দুইজন মিডফিল্ডার কমতেছে। এখন আপনার মিডফিল্ডে কারা আছে? কামাভিঙ্গা, লুকা মডরিচ, বেলিংহাম। এর বাইরে আপনি কাদেরকে খেলাবেন? আর্দা গুলার, সেভায়েস, এই দুজনকে। এর বাইরে আপনার কাছে অপশন কি? আপনি ভিনিসিয়াসকে মিডে খেলাইতে পারবেন না, রদ্রিগোকে মিডে খেলাইতে পারবেন না, কিলিয়ান এমবাপ্পেকে মিডে খেলাইতে পারবেন না। এখন আপনারা যারা চিল্লাইতেছেন, ভাই মাদ্রিদের এই মিড অনেক পারফেক্ট, বেস্ট মিড, তারা আসলে একটু চিন্তা করে দেখেন, ভালভার্দে, চুয়ামেনি যখন ব্যাকে চলে যাবে, তখন রিয়াল মাদ্রিদের মিডে কারা থাকবে, কারা মিডে খেলবে? এই যে জানুয়ারি থেকে মে পর্যন্ত রিয়াল মাদ্রিদের যে ফিক্সার্স, যে ম্যাচ, ভাই হিউজ ম্যাচ, 26টা ম্যাচ খেলতে হবে। এই 26টা ম্যাচের মধ্যে কয়দিন রেস্ট আছে, প্রত্যেকটা ম্যাচের মধ্যে কয়দিন গ্যাপ থাকবে, ওইটা আপনাকে দেখতে হবে। 1 উইকও হয়তো পাবেন না, 3 দিন, 4 দিন, 5 দিন, এমন হইতে পারে। কারণ অ্যানচেলত্তির স্কোয়াডে এখন পর্যন্ত ইনজুরি, কিলিয়ান এমবাপ্পে নাই, কারভাহাল নাই, আডার মিলিটাও নাই। রিসেন্টলি কামাভিঙ্গা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ব্যাক করছে। এই যে জানুয়ারি থেকে মে, এই জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনার যতগুলা ম্যাচ আছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার কোনো প্লেয়ার ইনজুরি ফেস করবে না? আপনার ডিফেন্সিভ লাইনের, মিডের, অ্যাটাকিং লাইনের কোনো প্লেয়ার ইনজুরি ফেস করবে না? এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলের 3 নম্বরে, আর চ্যাম্পিয়ন্স লিগের 20 নম্বরে। এরপর আপনার সুপার কোপা আছে, কোপা ডেল রে আছে। জানুয়ারি টু মে আপনার টোটাল 26টা ম্যাচ। এখন এই 26টা ম্যাচের মধ্যে বা ম্যাচ শুরু হওয়ার পর আপনার একজন প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল, ধরুন আপনার ভিনিসিয়াস ইনজুরি ফেস করলো, অথবা এমবাপ্পে, রদ্রিগো, ফেদে ভালভার্দে, যে কোনো একজন ইনজুরিতে পড়লো, তখন আপনার ফিউচার কি হবে? আপনার পরিকল্পনা কেমন হবে? ভিনিসিয়াস ইনজুরিতে পড়লে কিলিয়ান এমবাপ্পে আপনাকে সবকিছু দিয়ে দিবে না, অথবা রদ্রিগো একাই সবকিছু দিতে পারবে না। এমবাপ্পে ইনজুরি ফেস করলে আপনার এনরিক আপনাকে সব দিতে পারবে না। সিজনের মাঝখানে এসে আপনাকে সে ট্রফি দিতে পারবে না। এই যে লোকাস ভাস্কেজ যতই ভালো খেলুক, ছিঁড়ে ফেলুক, টপ রেটিং নিয়ে খেলুক, কিছুই হবে না। আপনাকে এখন থেকে পরিকল্পনা করতে হবে। যদি আপনারা কোনো রাইট ব্যাক সাইন না করান, তাহলে এখন থেকে পরিকল্পনা করেন ফেদে ভালভার্দে এই পজিশনে খেলুক। হ্যাঁ, মিডফিল্ডার কমে যাবে, বাট আপনার কাছে আর কোনো অপশন থাকবে না। আপনি মিড স্ট্রং করতে গিয়ে ডিফেন্সিভ লাইন ছেড়ে দিতে পারবেন না। এই মুহূর্তে আপনার সব থেকে দুর্বল পজিশন আপনার ডিফেন্সিভ লাইন। এরপর অ্যাটাকিং লাইনে আপনার এইখানে রোটেশন মেক করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে কন্টিনিউ খেলানো। ভাই এখন ম্যাচ অনেক বেশি, আগের মতো না। এইখানে যে কোনো সময় প্লেয়ার ইনজুরি ফেস করতে পারে। 90 মিনিট অনেক সময়। আপনি দেখবেন হুট করে আপনার মেন প্লেয়ার ইনজুরি ফেস করছে, তখন আপনার হাতে কোনো অপশন থাকবে না। আপনার সিজন ট্রফিলেস হইতে পারে। আপনি হয়তো সুন্দর সিজন শেষ করবেন, বাট আপনি ট্রফিলেস থাকবেন। সো এখনো টাইম আছে। রিয়াল মাদ্রিদ একজন দুইজন প্লেয়ার সাইন করাক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অন্তত একজন রাইট ব্যাক সাইন করাক। সেন্টার ব্যাকে অ্যাসেনসিও আছে, এখানে মানায় নেওয়া যাবে, বাট রাইট ব্যাকে ভাস্কেজ হইতেছে না ভাই। এরপর ভালভার্দেকে যদি রাইটে ইউজ করায়, আমাদের মিড উইক হয়ে যাবে। মিডে ভালভার্দের প্রয়োজন আছে। এরপর সেন্টার ব্যাক, এখানেও প্রয়োজন আছে। আপনি রুডিগার, অ্যাসেনসিওকে কতক্ষণ প্রেসারে রাখবেন? দেখা গেল যে কোনো একজন ইনজুরি ফেস করলো, তখনও কিন্তু আপনার হাতে ব্যাকআপ নাই। আপনাকে একাডেমির দিকে যাইতে হবে। এই যে এইখানে চুয়ামেনি, এই চুয়ামেনি আপনার সেন্টার ব্যাক কখনোই হবে না। আপনি তাকে মিডে ইউজ করান, না হয় ইউজ করানোর প্রয়োজন নাই, যেহেতু আপনার কাছে আপনার মিডে প্লেয়ার আছে। সো মাদ্রিদ এখনই সময়, এখন পর্যন্ত হাতে সময় আছে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগায় একটা ভালো কামব্যাক দেওয়ার। এখন থেকে গোছানো শুরু করলে সিজন অনেক সুন্দর হবে, ভালোভাবে শেষ করা যাবে।